দেশের অন্তর্বর্তী সরকার এক সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসায় এ সরকারের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কিন্তু অধ্যাপক ইউনূস কেন পদত্যাগের চিন্তা করতে হচ্ছে, সক্রিয় সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত এই সরকারকে কেন এমন সংকটে পড়তে হলো, এসব প্রশ্ন এখন সব মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে। এ ঘটনা এমন এক সময় ঘটেছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এ সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিত দিচ্ছে। এমন খবর যুক্ত করে প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। অন্যদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন, রাখাইনের জন্য মানবিক করিডোর প্রসঙ্গ এবং মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয় সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন, যা একাধিক সংবাদ মাধ্যমেও প্রকাশ হয়েছে। এমন এক পটভূমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গেল বৃহস্পতিবার অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা বলেছেন। সেক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা তার সরকার কাজ করতে পারছে না বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। তবে তার পদত্যাগ প্রসঙ্গে রাজনৈতিক দল কিংবা সরকারে থাকাকে কি ভাবছেন, তার এমন ভাবনা রাজনৈতিক দলগুলোর অবস্থান কি, সেটা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দলগুলোর প্রতিক্রিয়া। গেল বৃহস্পতিবার দিনভর নানা ঘটনার পর বিকেলে এক সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা আগেই তুলেছিলাম। এরপর রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে জানানো হয়, গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ 5টি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেন নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লেখেন, দেশ ও জাতির স্বার্থে অপ্রত্যাশিতভাবে আসার বিভাজন পিটিয়ে ফেলতে হবে। তার ভাষ্য, আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ 1.5 যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসরেরা আমাদের তছনছ করার হীনপায়তারা করবে। এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল জামায়াতের এক বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর প্রধান উপদেষ্টার প্রতি এই আহ্বান জানানো হয় বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সরকারের কে কি বলছেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া গতকাল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, বিএএল নর্থ দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। বাংলাদেশের রাজনীতি নর্থ বা উত্তর বলতে সাধারণত ক্যান্টনমেন্টকে বোঝানো হয়। বিএএল বাংলাদেশ আওয়ামী লীগের সংক্ষিপ্ত রূপ। তিনি আরো লেখেন, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটা ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্ট বোধ হয় এদেশের ভাগ্য। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে লিখেছেন, পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য শব্দ চয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন তিনি লিখেছেন, ব্যক্তির আদর্শ সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় এবং দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেরকার যে কোনো বক্তব্য শব্দচয়ন বা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানান। আর কোনোদিনও সরকারে থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন মাহফুজ আলম। সার্বভৌমত্ব গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে উল্লেখ করে তিনি লিখেছেন, জুলাই অভ্যুত্থানের ঐক্যবদ্ধ থাকা জনগণের সামনে দীর্ঘ পরীক্ষা রয়েছে। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এই পরীক্ষা উতরে যেতেই হবে বলেও জানান উপদেষ্টা। এরপর আর কে কি বলছেন। জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাত অন্যতম কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। গেল শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা বলেন তিনি। এটা দোষারোপের নয়, আত্মসমালোচনার সময়। উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব, পারস্পরিক অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা স্বল্পমেয়াদী হিসাব নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস করে দিতে পারি না। যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, এই বিপ্লব ছিল জনগণের। আর এই জনগণের প্রতি আমাদের দায়িত্ব সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা।
এদিকে দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই বলে ফেসবুক এক পোস্টে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, রাজনৈতিক এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর অক্টোবরের দিকে। উমামা আরো লেখেন, রাজনৈতিক প্রজ্ঞা ধৈর্য টেবিলে ঐক্যমত্যের রাজনীতি দেশকে একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে, কিন্তু হায় এখন প্রতিটি শক্তি পরস্পরকে বেঈমান গাদ্দার মনে করে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনের ছাত্র নেতৃত্ব, বিএনপি ও জামায়াত সহ সব দল এবং সেনাবাহিনী সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সর্বাত্মক সমর্থন দিয়েছিল। এত বড় সমর্থন পাওয়ার পরও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ কেন আসছে, এমন প্রশ্ন তুলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। প্রতিবেদনটি বলছে, অন্যদিকে বিভিন্ন গোষ্ঠীর মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টি আলোচিত। বিশ্লেষকরা বলছেন, কোনো ক্ষেত্রে মব সৃষ্টি করে রাজনৈতিক সহ বিভিন্ন ইস্যুতে দাবি তুলে তা আদায়ের চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। কেন কোনো ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা বা সমর্থনের বিষয়ে বিভিন্ন সময় আলোচনা এসেছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ যেমন রয়েছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার বিষয়েও আলোচনায় আসছে। যেমন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে জানিয়েছেন, বিএনপি, জামায়াত ও এনসিপি এই তিনটি দলের এখন প্রভাব রয়েছে। তিনটি দলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে, ফলে রাজনীতিতে বিভক্তি দেখা যাচ্ছে। তিনি মনে করেন, সরকারের দিক থেকে করিডোর ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বিএনপি সহ দলগুলো অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়নি, ফলে বিএনপি অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনরা ক্ষুব্ধ হয়েছেন। একই সঙ্গে মহিউদ্দিন আহমদ আরও বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে দক্ষতার ঘাটতি আছে, সব মিলে সরকার কাজ করতে পারছে না, আর সে কারণে সরকারের জন্য সংকট গভীর হয়েছে বা সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। সরকারের ভেতর থেকেও করিডোর সহ বিভিন্ন বিতর্কিত ইস্যু যখন সামনে আনা হচ্ছে, তখন সরকারের ভেতরেও কোনো গোষ্ঠী স্বার্থ বা ব্যক্তি স্বার্থ কাজ করছে কিনা সেই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।